যারা সিন্ডিকেটের কথা কয় তাদের বললেন যে আপনারা একটা বছর পেঁয়াজ রাখেন। মাল আমদানি যদি বেশি হয় তাহলে বাজারটা একটু কমবে। দেশের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে চলতি সপ্তাহের শুরুতে বেড়েছে পেঁয়াজসহ অন্যান্য পণ্যের সরবরাহ। ফলে পাইকারি কেজিতে 15 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে পেঁয়াজের দর। তবে আমদানি ব্যয় বাড়ায় বেড়েছে রসুনের দাম। এদিকে বিকল্প দেশ হিসেবে পাকিস্তান, চীন ও মিশর থেকে চট্টগ্রাম বন্দর দিয়ে 2,70,000 টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে আমদানিকারকরা। বাজারে দেশীয় আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 103 টাকা থেকে 105 টাকা। চীন ও মিশরের পেঁয়াজের দর 80 থেকে 85 টাকা, আর পাকিস্তানে পেঁয়াজের পাইকারি মিলছে 85 থেকে 88 টাকায়। যদিও গেল সপ্তাহে বৃহত্তর চট্টগ্রামের আকস্মিক বন্যায় পরিবহন সংকটে পেঁয়াজের দাম 1 লাফে 20 টাকা পর্যন্ত বেড়ে যায়। এদিকে ভারতীয় পেঁয়াজে আমদানি খরচ বেশি হওয়ায় বিকল্প দেশ হিসেবে চীন, পাকিস্তান ও মিশর থেকে চট্টগ্রাম বন্দর দিয়ে 2,70,000 টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে ব্যবসায়ীরা। দ্রুত সময়ে এসব পেঁয়াজ বাজারে আসলে দাম আরও কমে আসবে বলে আমদানিকারক ও ব্যবসায়ীরা জানান। যারা সিন্ডিকেটের কথা কয় তাদের বললেন যে আপনারা একটা বছর পেঁয়াজ রাখেন, রাখার পর আপনি বুঝতে পারবেন যে পেঁয়াজ বা কাঁচা জিনিস সিন্ডিকেট করা যায় কিনা। একটা জিনিস এতটুকু পারে, আজকে আমি এই পেঁয়াজটা 80 টাকা বেচতেছি, কালকে দেখা গেল বাজারে টান আমি 85 টাকা বেচবো, এতটুকু করতে আর কিন্তু সিন্ডিকেট জিনিসটা এটা কোনোদিনই কাঁচামালে করতে পারবে না। পেঁয়াজের দাম তো কোনো দেশে কম না, এগুলো তো ইম্পোর্ট করে আনতে, ওইখানে দাম বেশি, এই জন্য আমাদের দেশের দাম সে তুলনায় কিন্তু বেশি না। এটা ওই পার্টি যেভাবে আমাদেরকে দেয় ওইভাবে আমাদেরকে সেল করতে হয়। মনে করো মাটিতে মনে করো বাইরে থেকে ইম্পোর্ট করে পরে সেলের উপর একটা পড়ে কস্টিং পড়ে, এটার উপর আমাদেরকে মাল পাঠায়, আমরা কমিশনে মাল বিক্রি করি। মাল আমদানি যদি বেশি হয় তাহলে বাজারটা একটু কমবে, আর আমদানি কম হলে বাজার একটু বাড়ে। এখন মার্কেটে তো আমদানি কম, এগুলো রেট কম আছে, মিশরে 80-85 এরকম, আর চায়নায় বিক্রি হচ্ছে 95-96 এরকম। ইন্ডিয়ার বর্ডার থেকে ইন্ডিয়ার উপর নির্ভর, ইন্ডিয়ার পরে নির্ভর। ইন্ডিয়া যদি বেশিতে কমে যায় আবার একটু চাপলে বাড়ি যায়। দাম না বাড়লেও মশলা জাতীয় পণ্যের বেচা বিক্রি অর্ধেকের নিচে নেমে এসেছে দাবি ব্যবসায়ীদের। যদিও বাজারে এখন পর্যাপ্ত মজুদ আছে বলে জানান তারা। যদি মাল এখানে ঘাটতি হয় বাজার অটোমেটিকলি বাড়বে, এটা ধরে রাখার কারো সাধ্য নেই। আর চাহিদা অনুযায়ী যদি মাল অ্যাভেলেবেল থাকে তাহলে বাজারে স্থিতিশীল থাকার সম্ভাবনা বেশি। জিরা আছে 640 টাকা ইন্ডিয়ানটা, তারপর সিরিয়ারটা আছে আপনার 800 টাকার মধ্যে, বাজারে পেঁয়াজের দাম কমলেও সপ্তাহের শুরু থেকে কেজিতে 8 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে রসুনের দর। তবে স্থিতিশীল রয়েছে আদা ও ডাল জাতীয় পণ্যের দাম। ব্যবসায়ী নেতারা বলছেন, সড়ক দিয়ে যেসব পণ্য আসতো সেগুলো কুমিল্লা, ফেনীর বন্যার কারণে আসতে পারেনি। তবে পানি কমতে শুরু করায় পণ্য আসা শুরু করেছে। সরবরাহ থাকায় পণ্যের দাম বাজারে কমতে শুরু করেছে। বিভিন্ন দেশ থেকে এখন পেঁয়াজ রপ্তানি করছে এবং অনেক পেঁয়াজ ইতিমধ্যে এসে পৌঁছেছে, আরও মাল আসার কথা আছে। আমার মনে হয় বাজার সরবরাহ ভালো হলে মালের দাম কমে যাবে এবং এই পরিস্থিতি ঠিক থাকবে। ইন্ডিয়ান পেঁয়াজও আছে, আপনার এই চাইনা পেঁয়াজও আছে, আপনার পাকিস্তানি পেঁয়াজও আছে, এখন এই আপনার এই মিশরি পেঁয়াজও আছে, এখন বাজার সরবরাহ ভালো। সাইফুদ্দিন রমিজ, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।